বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি ব্যতিক্রম ঘটনা নিয়ে। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতারক চক্রের মাধ্যমে প্রতারিত হচ্ছি। একটি ভাই আমাকে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে, আমি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এক ভদ্রলোক একটি বাইক নিয়ে সে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে। পাশে প্রতারক চক্রটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ার অভিনয় করছিল এবং সে ভদ্রলোকটির কাছ থেকে সাহায্য চাচ্ছিল। একটা পর্যায়ে সে ভদ্রলোকটি তাকে সাহায্যের জন্য এগিয়ে যান। তো ভদ্রলোকটিকে বলে যে, ভাই আমার একটু গাড়িটা নষ্ট হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, তো একটু আমাকে গাড়িটা একটু ঠেলে দিবেন। তো গাড়িটা ঠেলে দেয়, স্টার্ট নেয় না। তো পরে ভদ্রলোকটির কাছে ভদ্রলোকটি আবেদন করে, সাহায্য চায় যে, ভাই কিছু মনে না করলে আমার গাড়ির ফ্ল্যাগ মনে হয় নষ্ট হয়ে গেছে, তো 500 টাকা ধার দিবেন। তো ভাইটি আর কি দেখছে যে বিপদে পড়ছে, তো তিনিও সে ভেবে আর কি বিশ্বাসের উপরে 500 টাকা সাহায্য দেন। তো তাকে সাহায্য দেওয়ার পরে সে বলে যে, ভাই আপনাকে আমি 500 টাকা আমি পরে আপনাকে বিকাশে দিয়ে দেবো। তো ভাইটি আর বিশ্বাসের উপরে দেওয়ার পর ওখান থেকে চলে যায়। তো পরে আর কোনো টাকা পয়সা তাকে দেওয়া হয়নি, কোনো টাকা বিকাশে দেয়নি। ঠিক কিছুদিন পরে ওই লোকটি, প্রতারক চক্রটি, অন্য এক জায়গায় এভাবে আর কি মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছে, অভিনয়টি করছে। তো ভদ্রলোকটি এর আগেও তাকে দেখে চিনে ফেলছে। তো তার কাছে যায়, বলে যে কী সমস্যা। তো সেম আগের মতো অভিনয়টি করে সে। তখন তো উনি আর কি মানে এক পর্যায়ে ক্যামেরা ভিডিও ধারণ করতে চান। তো প্রতারক চক্রটি পরে বুঝতে পারে যে উনি মনে হয় আমাকে চিনে, বাইরে কখনো তার সাথে ফেস হয়েছে। তো পরে তার নাম্বারে আর কি কল দিয়ে দেখে যে সত্যি সেই লোকটি, যে তাকে মানে 500 টাকা বিকাশে দেওয়ার জন্য সে যে রিকোয়েস্ট করছিল, সেই লোকটি। এক পর্যায়ে আর কি সে তার সাথে আর কি কথা কাটাকাটি হয়ে যায়, উত্তেজিত হয়ে পড়ে যে আপনি কেন এভাবে এরকম কাজ করেন, এই সেই। পরে লোকটি উত্তেজিত হয়ে যাওয়ার পরে সেখান থেকে সে চলে আসেন। তো সেই ভদ্রলোকটি বলেন যে সে যদি এভাবে একটি মানুষের কাছ থেকে যদি সে ফ্ল্যাগ নষ্ট হয়ে যাওয়ার নাম করে 500 টাকা চায়, তাহলে 5টা লোকের কাছ থেকে যদি প্রতিদিন নেয়, তাহলে তার কিন্তু দৈনিক 2500 টাকা ইনকাম হচ্ছে। তো আসলে বিষয়টি একটি খুবই ব্যতিক্রমী। তো আপনারা সবাই নিজেরা সতর্ক হবেন এবং অন্যকেও সচেতন করবেন। ধন্যবাদ।